খুব ভালো হালতে আছি আমরা, এখন দনীয় হয়েছি, গরুর ফাঁকা হয়েছে, বাথরুমও এখানে বেডরুমের লোকে লাগাই দিছি। শয়তানের আমার মাঝখানে কোনো দূরত্ব নাই, দরজা খুললেও শয়তান আর আমি। যে মুমিন মুসলমানের এক সপ্তাহ মেহনত করব, 17 ইয়া ডাইন ভাও আগে দিয়ে দোয়া পড়িব, তার 80 বছর জিন্দগির লাগে এটা আদতে পরিণত হয়েছে। এবং এক সপ্তাহ পরে এই মানুষ বুঝতে পারবো যে আল্লাহর রহমতের দোয়া তার লাগে খুলছে নি না খুলছে না। ফুলতলি হিসাবে প্রত্যাশা না লইয়া দুনিয়াতে আসলা নেই, তাই তো পেশাদার ওয়াইজ আসলাম না। আমরা আল্লাহ তুমি আমরা পেশাদার ওয়াইজ বানাইও না। মনের আগুন লইয়া গুড়িয়াস, মনের জ্বালায় মাথিয়াস। আল্লাহ তুমি সেই তৌফিক আমরা দান করে দেবো। রক্ত দিয়েছেন বিনা প্রত্যাশায় না যে আমার রক্ত যাও জমিনও, এই জমিন আল্লাহর কোরআন বাসক, আল্লাহর হাবিবের এশক মহব্বত জিন্দা থাক। কথা ঠিক না? ঠিক না? আমরা কি প্রত্যাশা করাইছি? আমরা যে শিক্ষা দেওয়া হয় ব্যবহারে বংশর পরিচয়, বাপদাদার নাম মিটাইও না, বাপদাদারে স্মরণ দিও না। আমি আমার বাপদাদা পর্যন্ত প্রত্যাশা রাখছি, এর উপরে আমার প্রত্যাশা নাই। কিন্তু আমি মুসলমান, আমার প্রত্যাশা থাকা দরকার আছিল যে আমার রসুল্লাহর কলঙ্ক যেন আমি না হই, রসুল্লাহর প্রত্যাশাটা যেন আমি পূরণ করতে পারি। ওটার নাম মুসলমানে। আমরা সমস্ত পরিবেশ বিপর্যয় কিভাবে টেকাই যায়, বরফ গলি যার, ঠান্ডা বাড়ি যার, গরম বাড়ি যার, এই সংকটটা যারা সৃষ্টি করে তারাও বয়ে মডলগিরি করবার লাগে। মদ খায়, শুয়োরের গোস্ত খাইয়া মাতাল অবস্থায় সিদ্ধান্ত লইয়া উঠে গেল। সারা দুনিয়ার সমস্ত দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে আবহাওয়া বালা করতে ক্ষমতা নয়, আবহাওয়া আল্লাহর হাতে, আর আবহাওয়া নির্ভর করে মানুষের খাসলতের উপরে। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله، ذلك هو الفضل الكبير. صدق الله العظيم. درش بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صدر محترم हज़रत उलमा कराम, हाज़रीन मजलिस, सामीन एज़ाम, बादेश्वर हाफिजिया दाखिल माद्रासार বার্ষিক মাহফিল আল্লাহ পাকে আমরা শরীক হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে বেইন্তেহা দয়া মায়া দিয়া, অগণিত নিয়ামত দিয়া দুনিয়াত যথা সময়ে দুনিয়াত ফাটাইছেন। আল্লাহ রব্বুল ইজ্জতেরই দয়া লাগিয়া আমরা শুকুর গুজার হইতাম, আবার আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরা মানুষের বড় ফয়দা হয়েছি, এটাও শুক্রিয়া। আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, এটাও শুক্রিয়া।
আমরা মুসলমান মা বাবার গড়ে পয়দা হয়েছি, এটাও শুক্রিয়া। বুজুর্গানে কেরামর সহবত পাইছি, হক মজব পাইছি, সিলসিলা পাইছি, আবার পড়ি আমরা আলহামদুলিল্লাহ। বয়ান শুনিয়ার, নসিহত শুনিয়ার আল্লাহ তৌফিকও দিছেন। আর বাংলাদেশের মতো একটা প্রিয় জন্মভূমি আল্লাহ আমরা দান করছেন। খালি নিয়ামত আর নিয়ামত হোক, সুবহানাল্লাহ। এত কিছু নিয়ামত দিয়ে আল্লাহ আমরা দিছেন, আমরা কোন উদ্দেশ্যে? মকসুদে জিন্দগিটা কিতা? আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষরে সবচেয়ে উপরে স্থান দিছেন, সম্মানিত করছেন। মানুষের এক নিয়ামত দিছেন, যেটা খেয়রে দিছেন, এটার নাম হলো ইলম। হোক সুবহানাল্লাহ। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইলমের প্রতিযোগিতাত মানুষ সব থেকে আগুয়াইছে, আকল বিবেক বুদ্ধি মানুষের দিছেন। আরেকটা যোগ্যতা আল্লাহ মানুষের দিয়েছেন, যেটা খাওয়ারে দিয়েছেন, এটা হইল একে অন্যের সাহায্য সহযোগিতা করা। আমি পুলিশ অফিসার জিজ্ঞেসলাম যে আপনার অঞ্চলে যদি কোনো গরু রেখে কষ্ট দেয়, তো বাকি গরু হলে মিছিল লইয়া ইয়া তারা উদ্ধার করবো নাকি? তা বলতে জি না, তো সে উদ্ধার করবো বলতে মানছে। কোরবান যাওয়া আল্লাহ গিয়ে আল্লাহ সমস্ত মখলুকের দেখ শুনোর দায়িত্ব আল্লাহ মানুষ জাতির দান করে দিচ্ছে। মানুষ আল্লাহর পক্ষ তাকিয়া ই জমিনও ফারাদার, ই জমিনের ভারসাম্যতা রক্ষা মানুষের জিম্মাদারিত। আবহাওয়া মাঝে মধ্যে পশ্চিমা বিশ্বত বইয়া বইয়া মরল হলে মিটিং করুন, গ্রিন হাউস এফেক্ট, পরিবেশ বিপর্যয় কীভাবে টেকাই যায়। বরফ গলি যায়, ঠান্ডা বাড়ি যার, গরম বাড়ি যার। এই সংকটটা যারা সৃষ্টি করে তারাও বয়ে মডলগিরি করবার লাগে। মদ খায়, শুয়োরের গোস খাইয়া মাতাল অবস্থায় সিদ্ধান্ত লইয়া উঠে গেল। সারা দুনিয়ার সমস্ত দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে আবহাওয়া বালা করতে ক্ষমতা নয়, আবহাওয়া আল্লাহর হাত। আর আবহাওয়া নির্ভর করে মানুষের খাসলতের উপরে, মানুষের স্বভাব চরিত্রের উপরে আবহাওয়া নির্ভর করে। তো মানুষের আল্লাহ রাখালি দিয়া দুনিয়াত ফাটাইছেন, মানুষ আল্লাহর পক্ষে জিম্মাদারি আদায় করত, আল্লাহর ইয়া কাম করত। কারণ সব কিছু আল্লাহ এই বাগান ফুলে ফুলে সুশোভিত করছেন, রিজেক দিছেন, অক্সিজেন দিছেন, কার্বন ডাইঅক্সাইড দিছেন, আল্লাহ সমস্ত নিয়ামত দিছেন। মানুষের বুক করবার লাগে। হোক সুবহানাল্লাহ। সব কিছু মানুষের। আর মানুষ কার হইত? শয়তানের হইত নি না, বাজারি হইত নি না, রসুম রেওয়াজের হইত না, সমাজের হইত না, মানুষ আল্লাহর হইত। হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ত করি মানুষ আল্লাহ ৬ লক্ষ নবী রাসূলও ফাটাইছেন, ১০৪ খান কিতাবও ফাটাইছেন। বেশি দিনের ভিতরে নাই, মাত্র ১১,৫০০ বৎসরের ভিতরে ৬ লক্ষ নবী রাসূল খালি আমরা ঠিক পথ দেখাইবার লাগে, ঠিক পথ রাখবার লাগে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান ওমা কুন্না নুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কেউরে আযাবের সম্মুখীন করি না যতক্ষণ তার সামনে রসুল না পাঠাই। তো মানুষ সৃষ্টি আল্লাহর ভিন্ন উদ্দেশ্য, এই কথাটা আমরা সবার এখন আসেনি, হইছেনি এই কথাটা। অন্যান্য মখলুক আল্লাহ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করছেন। কোনোটায় তার থেকে জ্বর পয়জন দিত, সাফে বিষ বার করতো, এটা মানুষের মেডিসিন বনত। তিমির তেল বানাইতো, মানুষের মেডিসিন বানাইতো। গরু বড় হইতো, মানুষের গুস্ত খাইতা, হাড্ডিও খাইতা, হাড্ডির ভিতরে রস থাকিও ফায়দা নিতে হবে। সুবহানাল্লাহ। ফল ফুল, হালাল জন্তু, হারাম জন্তু আল্লাহ চিনাইয়া দিছে। ইসবর দায়িত্ব এক লাখান আর মানুষের দায়িত্ব ভিন্ন লাখান। হইতে পারেন যে মানুষে খালি বন্দেগি করবার লাগে কষ্ট ফল্লা নিতে না। আল্লাহর কুল কায়নাত আল্লাহর বন্দেগিত আছে, আমরা দেখি ইয়া না দেখি। আল্লাহর সৃষ্টির এমন কোনো মখলুক নাই যেটা আল্লাহর তারিফ, আল্লাহর তসবিহ, আল্লাহর ইবাদত না করতে আছে, রুকু সেজদা না করতে আছে। গাছেও সেজদা করে আমরা দেখি না, আমরা
দেখি না, আমরা চর্মচক্ষুর একটা সীমাবদ্ধতা আছে। ও যে মানুষের কবর রাখা হয়, এরপরে মানুষের যে আজাব দেওয়া হয়, কবরের যে আজাব, এই সময় মানুষের যে চিৎকার ফরিয়াদ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মানুষ আর জিন ব্যতীত যে অন্যান্য জীবজন্তু সেটা শুনতে পায়। তারা ই মাদ্দাল্লাহ দিছে কবর কিতাব ওর গুরুজোর ডান্ডা ওর অন্যান্য গুরুজোর ডান্ডা, এই গুরুজিকে অত শক্তিশালী আল্লাহ হাবিবে ফরমান জিন্নাত ইনসান এখানে ইয়া তুলা মারা সম্ভব না। সুবহানাল্লাহ, আল্লাহর নিজাম কত শক্তিশালী, কিন্তু জীবজন্তু শুনতে পারে। গরুর এখন কোনোদিন দিয়া ন ফিকিরও দেখছইনি, মাতুকা কোনো উপকারও দেখছইনি, পরামর্শ দেখছইনি, কোনটা কিতাব দেখছ, সারাদিন খালি খাই 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 খাই। যদি সামনে খানি না থাকে তবুও জাবড় কাটে, উদাও দিয়েছি ভাই নাকি তা যাব, তার কোনো চিন্তা টেনশন নাই, তার হিসাব নাই, তার কিতা নাই, হিসাব নাই। গরুও তো স্বাধীন, আমরা অত পরাধীন কেন? আমরা আটলেও খবর হয়, দেখলেও খবর আছে, চাইলেও খবর আছে, মাতলেও খবর আছে, খাইতেও হিসাব আছে। আমরা উপরে অত খড়ক কেনে? মানুষ ইজ্জতদারের লাগিয়া মানুষের আল্লাহ ভিআইপি বানাইয়া মানুষের খবরদারি বাড়াইয়া রাখছেন। আজকেও জমিনে যদি এক মন্ত্রী আয়, আপনার আর এমপি আগে মন্ত্রী আসলে নাহিদ সাহেব, তাই নিয়েও দিয়ে আইতে হইতে পুলিশ 2-4 গাড়ি আইব, আইয়া সকল দিকে কইব যে ঠিক আছে শেষ। আর তাই লাগে ভিআইপি। যদি কেন প্রধানমন্ত্রী আইন বা প্রেসিডেন্ট আইন, তে খবর আছে না নেই কেন? আর্মি এগেরাও করে লিব, মাটি হুঙ্গিব, কুকুর দিয়ে হুঙ্গাইব, কথা ঠিক না? নি যাব না, আমার কথা বুঝলেন না? খালি মোনাজাত ফাইবার লাগিয়ে আইসুন নাকি? দা একটু বাক্স করলেও কেনা? আমার বড় সাহেবের দোয়া করেন যে আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব, আল্লাহ তোমার রহমতের দ্বার আমার লাগে খুলিয়া দাও। ওকে আমিন। আল্লাহর হাবিবে ফরমায় তোমরা মসজিদে হামাইতে সময় বিসমিল্লাহ কইও, আমার উপরে দুরুদ পড়িও, আর ও দোয়া পড়িও ডাইবা আগে দিও, কইও আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। যে মুমিন মুসলমানে 1 সপ্তাহ মেহনত করব, সতর্ক ইয়া ডাইবা আগে দিয়ে এই দোয়া পড়িব, তার 80 বছর জিন্দগির লাগে এটা আদতে পরিণত হয়েছে। এবং 1 সপ্তাহ পরে এই মানুষ বুঝতে পারবো যে আল্লাহর রহমতের দোয়া তার লাগে খুলছে নি না খুলছে না। আল্লাহ সজাগ, আমরা ঘুমো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর দ্বার বন্ধ হয় না। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসও ফরমাইতরা যে রাত গভীর রাত আল্লাহর দরজার চৌকাটো টকটক করিও, আল্লাহর দোয়ার রহমতের দোয়ার খুলো। এক মহিলা কাড়াইয়া কইন যে হাসান আমারও খবরখান আপনি কোক কাছে আল্লাহর দোয়ার বন্ধ হয় কোন সময় আর খুলে কোন সময়? আল্লাহর দোয়ার তো বন্ধ হয় না। সুবহানাল্লাহ, সবর দোয়ার বন্ধ হয়, কিন্তু যান দোয়ার বন্ধ হয় না তার নাম হইল গিয়া ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। তোমরা যখন চাও তখন আল্লাহর কাছে চাও। ফাস্তাইন বিল্লাহ, কেন বলতে রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ সক্ষম। কোনো মানুষ যদি বকরির রশির প্রয়োজন হয় সেজন্য আল্লাহর কাছে চায়, আল্লাহ সেই রশিটাও দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাকের আছে। আল্লাহর দরজা খোলা, আল্লাহ সজাগ, আল্লাহ গাফিল নাই, সব বন্দারে পলে পলে আল্লাহ দেখতে আসেন। সামিউন বসির আলিমুম বিজাতিস সুদূর আল্লামুল গুয়ুব লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। যাও 7 আসমানের উপরে রকেট লইয়া যাও, সম্ভব না, 1 আসমানও পারানি সম্ভব না। কিন্তু দুনিয়ার আসমানোর জায়গা টুকাও কি যা যে কোনো আনো লুকাই তুইতে যেন আল্লাহ দেখো, আল্লাহ এখন লা ইয়াখফা আলাইহি শাইউন, সম্ভব নয় আসমান জমিনে কোনো জিনিস লুকাইবার যেটা আমি আল্লাহ না দেখুন। সুবহানাল্লাহ,
তাহতা সারা যাও নিচে দিয়ে যাও, সম্ভব নয়। এক প্রশ্নের জবাব হইল কি যে আমরা যে অত দেখই খেনে খবর খেনে করুন, বলতে এই জমিনের ভিআইপি আল্লাহ মানুষ জাতিরে বানাইয়া দিয়েছিল। সুবহান। আমরা খুশি না বেজার? আমরা সম্মান পাইছি যে আমরা খুশি না বেজার? যাত্রা যাইতাম পারি না, মদ খাইতাম পারি না, গানও যাইতাম পারি না, কিছু বেজারি আছে, কিছু বেজারি আছে। অনু সবরের মাত্রা যে তোমরা আঙ্গাজ করি 30 বছর 60 বছর খাটাইলাও, তোমরা লক্ষ কোটি বছর লাগিয়ে আমি গানের মজলিস, আনন্দ উল্লাসের মজলিস দান করে দিব। সুবহানাল্লাহ। সে কি গান, সে কি আনন্দ! হুর গিলমান হলে সাজাইবা। এক হাদিস শরীফও আছে যে জন্নতি হলোর মাহফিল যখন এক গান গাবো 70 বৎসর কাটিয়ে যাবে এক গান, চকুর ফাত্তি কেউ মারতে পারত না। সেনে বলতে মানুষের জিন্দগি, দুনিয়ার জিন্দগি প্রকৃত জিন্দগি নাই। আমি যেখানে কইতাম চাইছিলাম যে মকসুদে জিন্দগি, জিন্দগি হায়াতে জিন্দগিত আওয়ার কারণটা কোথা? বলতে মূল কারণটা হইল কি জাওয়াগি। হোকা মূল কারণটা খেনে যাইতাম বলে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই জমিন ভাঙ্গি লিবা, এই দুনিয়া ভাঙ্গি লিবা, আবার ডাক দিবা, সব উঠিবা। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন হইব, প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকার পর্যন্ত 30 বৎসরের ফাসলা থাকবো, ব্যবধান থাকবো বলিয়া উল্লেখ আছে। দ্বিতীয় ফুৎকার যখন হইব, জমিনে উদ্গীরণ করবো। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। উলঙ্গ অবস্থায় মানুষ উঠিব, পুরুষ নারী সবাই দৌড় আরম্ভ করবো। কোন দিকে? বলতে হাসরের ময়দানের দিকে। হাসরকে জমা হইবার লাগে। এই যাওয়াটা এমনি হইতো না, এই সময় মানুষের লাগে বড় কষ্ট হইব। একদিনে বকি 50,000 বৎসরের সমান। কতদিনের সমান? 50,000। এই দিন যাইতো গেলে পশ্চিম আকাশে সূর্য উদিত হইব, কিয়ামতের এক বড় নিদর্শন। এর আগর রাইত হইব গিয়া রাসূলুল্লাহ ফরমাইছেন 3 রাইত খুব সমান। মানুষের রাইত হইতো না, 3 রাইতকুর সমান এক রাইত হইব, মানুষের রাইত হইতো না। আনফান করবো, অস্থিরতা করবো। পরে দেখা যাইব যে দিন হইছে কিন্তু সূর্য পূর্ব দিকে উঠে নাই, সূর্য পশ্চিম আকাশে উদিত হইছে। এর আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ তওবার দরজারে খোলা রাখছেন। হোক সুবহানাল্লাহ। ওদিন ইবলিস শয়তান বড় খান্দিব, তার সঙ্গী হলে জিজ্ঞাইব উস্তাদ তো খান্দ কেন? বলতে আমারও টাইম খাস হয়ে গেছে, তোমার তো কোনোদিন খান্দিতে দেখছি না, আজ খান্দ কেন? বলতে আমারও টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ ও পর্যন্ত মহল্লত শয়তানকে দান করছে। এই জমিনও আমরা আওয়ার মূল হকিকত হইল কি যাওয়াটা। হোকা মূল হকিকতটা হইল যাওয়াটা। খেনে যাইতাম বলতে মানুষের আল্লাহ আখেরাত চিরস্থায়ী জীবন শুরু করবা আখেরাত থাকিয়া। আমরা প্রকৃত জীবনটা শুরু হইব আখেরাত। হোক সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখেরাত হইল কি শ্রেষ্ঠ জীবন এবং স্থায়ী জীবন। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অনেক কিছু বাইন খাড়া আছো, বকবো না, দাওয়াত করিয়া বোকা ফায়দা হইব, বোকা কষ্ট করিয়া। আসসালামু আলাইকুম। ফ্রেন্ড যদি বইতে দেনাতে জানে বাড়িও বলা বোকা। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা জিন্দগি শুরু করবা কই থাকিয়া? প্রকৃত জীবন শুরু হইব কই থাকিয়া? আখিরাত থেকে। এটা কইয়া রেখে নে যে আমরা রুশ ফিরাই নিস। আমরা রুশ হইতো মিছিল হইতো জন্নতর দিকে, আমরা রুশ মিছিল হয়ে গেছে দুজকের দিকে।
99 ক্ষেত্রে আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর তর্জ তরিকা শিক্ষা দানোর লাগে দুনিয়াত পাঠাইছে। আমরা রাসূলুল্লাহর আশারে পূরণও আসিনি না, আমরা নিজের আশারে নিজে পূরণ করি আসি। সাহাবায়ে কেরামে আশা পোষণ করে গেছেন, আশা আসেনি, প্রত্যাশা আসে না। সলফে সালিহিন হলে প্রত্যাশা করে গেছেন, আইম্মায়ে মুজতাহিদিন হলে প্রত্যাশা করে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার বর্গ নিয়ে গলারে কুরবান করছেন, গর্দন কুরবান করছেন বিনা প্রত্যাশায়। কোন প্রত্যাশা বলতে, আমি যাই মুগি আমার পরিবার যাইবাগে, কিন্তু উম্মতে মুসলিমার শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব এই জমিনে আইয়া বাতি জ্বালাইছেন বিনা প্রত্যাশায় নেই, বাসাইও তো করছেন না। প্রত্যাশা এটাই আছিল যে আমি কুরবানি দেই, আমার স্বজন দেশ ত্যাগ করিও দিয়ে আমি এখানে গিয়ে বাতি জ্বালাইতাম পারি, 800 বছর পরেও আল্লাহর জমিনে আল্লাহর বাতি জ্বলবো, 8000 বছর পরে ওই বাতি জ্বলতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা খুব জ্বালাইয়া ফুলতলি হিসাবে প্রত্যাশা না লইয়া দুনিয়াতে আসলাম, তাই তো পেশাদার ওয়াইজ আসলাম। আমরা আল্লাহ তুমি আমরা পেশাদার ওয়াইজ বানাইও না। মনের আগুন লইয়া গড়িয়াস, মনের জ্বালায় মাথিয়াস। আল্লাহ তুমি সেই তৌফিক আমরা দান করে দেব। রক্ত দিয়েছেন বিনা প্রত্যাশায় না, যে আমার রক্ত যাও জমিন, এই জমিন আল্লাহর কোরআন বাসক, আল্লাহর হাবিবের ইশক মহব্বত জিন্দা থাক। কথা ঠিক না? ঠিক না? আমরা কি প্রত্যাশা করাইছি? আমরা শিক্ষা দেওয়া হয় ব্যবহারে বংশর পরিচয়, বাপদাদার নাম মিটাইও না, বাপদাদারে স্মরণ দিও না। আমি আমার বাপদাদা পর্যন্ত প্রত্যাশা রাখছি, এর উপরে আমার প্রত্যাশা নাই। কিন্তু আমি মুসলমান, আমার প্রত্যাশা থাকা দরকার আছিল যে আমার রাসূলুল্লাহর কলঙ্ক যেন আমি না হই, রাসূলুল্লাহর প্রত্যাশাটা যেন আমি পূরণ করতে পারি। ওটার নাম মুসলমানে। আমরা সমস্ত কিছু লাইন চ্যুত হয়ে গেছি। বিয়া বাড়ির যা কোয়া আল্লাহ বড় কুশবাস পাইবা নাকি দা, বিয়া বাড়ি আল্লাহর ইলমে চলেননি না, শয়তানের ইলমে চলে। বাজার আল্লাহর ইলমে চলেননি না, শয়তানের খুশ করি চলানি। মিজাজ মর্জি খাসলত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাজনীতি, স্লোগান, মিছিল। মুফতি সাহেব হুন্দ্রা গত 7 দিন আগে মেম্বার এজনের লাগিয়ে এজনে স্লোগান দেয় মাইকো কর, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। যে মাইকো কর হে নিজেও আসের, কইলে হেও বুঝের যে গুসুর তার বাপও সুর। আমি বললাম তারে জিকেই লেগিয়া কইব, তা কথার কথা কইলাম। বলা না আমরা সমাজটা চাপাবাজি জোরপূর্বক মানুষের মাথাত খাটল ভাঙ্গিল দেয়। মার্কেটিং ম্যানেজার রাখে নিজের ইজ্জত বাড়াই দিতে পারবাই নি। জোরা ইজ্জত কম লাগবো নি, এই ইজ্জতে তোমার গড় দিবই দিব। কারণ এটা হইল গিয়া জোরপূর্বক চিনাইয়া নেওয়া। ইলাউদ্দি জোরপূর্বক কেউ ইজ্জতি হইতে পারতে বহুত মানুষ আমরা সবুর সামনে কোশিশ করছে, খামাইছে। আজ একটা ছেলের বাপ গাছও উঠিছিল, ডাল ডালাইতা করি পড়িয়া উড়া তোর হাড্ডি ভাঙিয়ে গেছে। কমপক্ষে 40-50 টাকার দাঁড়া পড়ে গেছে। তো আমরা মাতিয়ার মধ্যে বড় আফাফি করছে, খালি খাইতো, খালি জমাইতো। হারামে হালালেও হয়তো কেন জমাইছে, কিন্তু হারামও উফা নাই। কিতা নাই? হারামও উফা নাই। যত মানুষে আল্লাহরে ঠগিয়া চাইছেন বড় লোক ওইটা, যখন গেছে আড়েলা বাঙ্গে লইয়া গেছে। কথা আসানে এটা আল্লাহর দেওয়া যেটা, এটা নিয়ামত, এটা তুলা হইল হালাল, তুলা হইল এটার মাঝে বরকত বেশি আল্লাহ দান করে দিচ্ছে। তো আমরা প্রত্যাশা খুব পূরণ করি। আর আমরা চাল চলন চরিত্র এগুলা বড় সুন্দর আছে নাকি? তো যাবো খুব সুন্দর চলের। তো আমরা খুব ভালো হালতে আছি। আমরা এখন দনীয় হয়েছি, গরুর ফাঁকা হয়েছে, বাথরুমও এখানে বেডরুমের লোকে লাগাই দিছি। শয়তানের আমার মাঝখানে কোনো দূরত্ব নাই, দরজা খুললেও শয়তান না আমি। আগর মানুষের বাড়ির পায়খানা বানাইতা,
কেনে মধ্যে রসুল্লাহ ফরমাইছেন শয়তানের একটা বড় আশ্রয়স্থল হইল কি মানুষের বাথরুম। আল্লাহকে আপনি হামাইতে সময় বাউফাও আগে দিতার কইতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কেন ওদের ইনুইগু বইতে আছে, ইনুইটা বইতে আছে। এখন আর টান বেমার কমে না, কেন ওদের বাথরুম লাগাইল দরজা সময় খোলা, শয়তানের লগে নিজের বিছনায় কারে মিলাই নিছে। হোকান আউযু বিল্লাহি মিন যালিক। আমরা তো কুশালে আছি, আমরা এখন ফুয়াও পড়াই লিছি, ডিগ্রি লোয়াই লিছি, বিদেশও পাঠাই দিছি, ব্যবসাও করে লিছি, গৌরব বানাই লিছি না। জিন্দগির স্বাদও আমরা পাইছি না, ইসলামের লজ্জতও আমরা পাইছি না, হালাওয়াতে ইমানও পাইছি না। আমরা হেসে গেলে জিন্দগিতে আছি, আবহাওয়া করতে করতে দেখা যায় আমার মৌত সামনে ইয়ে পড়ে গেছে। কথা আছেন না, আছে না?